দশম শ্রেণী কোনি উপন্যাস এর দ্বিতীয় পরিচ্ছেদ। এই দ্বিতীয় পরিচ্ছেদে যে বিষয়বস্তু রয়েছে তা সংক্ষেপে এখানে তুলে ধরা হলো। প্রথমে কি আছে দ্বিতীয় পরিচ্ছেদের? গঙ্গার জলে ভেসে থাকা আম নেওয়ার জন্য 3 জন সাঁতার কাটছিল। দু তিনটি 14-15 বছরের ছেলে তাদের তাতিয়ে তুলছিল। এরপর আম পাওয়ার জন্য কোনি ও ভাদুর মধ্যে লড়াইয়ের বর্ণনা রয়েছে। এরপর রয়েছে কোনির শরীরের বর্ণনা। ঘাড় পর্যন্ত ছাঁটা, কাদামাখা চুল, দীর্ঘ সরু দেহ, সরু হাত, সরু পা। ক্ষিতীশ বুঝতে পারে না কোনি ছেলে কি মেয়ে। বিষ্ণুধর ক্ষিতীশের কাছে জানতে চায় শরীরকে চাকর বানানো ব্যাপারটা কি। ক্ষিতীশ জানায় খুবই সহজ ব্যাপার। লোহা চিবিয়ে খেয়ে হুকুম করবেন হজম করো, পাকস্থলী হজম করবে। বলবেন 5 মাইল হাঁটিয়ে নিয়ে চলো, পা জোড়া অমনি পৌঁছিয়ে দেবে। শখ হলো গাছের ডাল ধরে ঝুলবেন, হাত দুটো আপনাকে ঝুলিয়ে রেখে দেবে। এরপর ক্ষিতীশের বাড়িঘর, স্ত্রী ও 2টি বিড়ালের কথা রয়েছে। তার স্ত্রীর নাম লীলাবতী। লীলাবতীর 2টি শখের কথা রয়েছে, জল খরচ করা ও বিড়াল পোষা। ক্ষিতীশ বাড়িতে এসে ভেলোকে দেখতে পায়। সে জানতে এসেছিল যে ক্ষিতীশ ক্লাবের মিটিংয়ে যাবে কি না। ক্ষিতীশ জানায় সে যাবে। এরপর ক্ষিতীশ ও ভেলোর মধ্যে কথা হয়। ভেলো জানায় হরিচরণ ও তার গ্রুপের ক্ষিতীশের উপর রাগ আছে। এরপর ক্ষিতীশ জানায় হরিচরণকে সে বলেছিল কিভাবে চ্যাম্পিয়ন তৈরি করতে হয়। বাড়িতে প্রবেশ করে লীলাবতী, অতি ছোট্টখাট্ট, গৌরবর্ণা ও গম্ভীর প্রকৃতির। সে ভেলোকে ভাত খেয়ে যাওয়ার কথা বলে। ভেলো জানায় ক্লাবের মিটিংয়ে ক্ষিতীশের না গেলেই ভালো। এরপর ক্ষিতীশের বাড়িতে কেমন খাওয়া দাওয়া তার বর্ণনা রয়েছে। মানে ক্ষিতীশের বাড়িতে কেমন খাওয়া দাওয়া হয় তার বর্ণনা রয়েছে। খাবার খাওয়া নিয়ে ক্ষিতীশ ও লীলাবতীর মধ্যে ঝগড়ার কথা রয়েছে। এরপর রয়েছে তাদের দোকানের কথা, যেটির আগে নাম ছিল সিনহা টেলারিং, পরে নাম হয়েছে প্রজাপতি। লীলাবতী দোকানের দায়িত্ব নেওয়ার পরে দোকানটির অনেক উন্নতি হয়। এরপর রয়েছে ক্ষিতীশের খাওয়া থালায় লীলাবতীর খাওয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়ার কথা এবং ক্ষিতীশের ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্রের বর্ণনা।